গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে তো বৃহস্পতিবার, জানো আজকে তোমাদের দাদা বাড়িতে থাকবে। তো আজকে সকালবেলা রান্নাবান্না পাট নেই, তো তার জন্য ভাবলাম রান্নাবান্না আজকে দেবো না, বাকি ভিডিও বানাই, তাই তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। তো তার জন্য বানাচ্ছি। তো এখন বাজে কটা, আটটা আটটা এরকম বাজে, কারণ সকালবেলা উঠে সব কাজ সারা হয়ে গেছে। আর 8টা বাজে তোমাদের দাদা ঠাকুরের সেবা দিচ্ছে, আর আমি ঘোরাঘুরি করছি। কাজকর্ম হয়ে গেছে, আর কি করব বলো, ঘোরাঘুরি করছি। আর ভাবছি এমন বৃষ্টি পড়ছে, কি রান্না করা যায়, এমন বৃষ্টি পড়ছে কি রান্না করা যায়। তো তোমাদের দেখাবো আজকে কি রান্না করব, রেসিপি দেবো, সেটাও দেখাবো। আর এই যে সেবা দিচ্ছে ঠাকুরকে, আর বৃষ্টি, এই বছর বৃষ্টির শেষ হবে না বন্ধুরা, বৃষ্টি পড়তেই থাকবে। চলো, আমার ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে, তোমাদের দেখাই। আর ঘর পরিষ্কার করি। দেখো, ঘর দোর নোংরা পড়ে থাকলে একদম মন বসে না, মনে হয় যেন আগে ঘর দোর পরিষ্কার করি, তারপর অন্য কাজ, বুঝেছো? এই হলো ব্যাপার। আর আমি ঘরদোর ফেলে রেখে একদম থাকতে পারি না নোংরা করে। আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালোবাসি, সে সব দিক থেকেই, নিজের দিক থেকেই বলো, আর ঘরদোর দিক থেকেই বলো, আর খাওয়া দাওয়ার দিক থেকেই বলো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া করা আমার ভীষণ ভালো লাগে। আর চলো ঘর তো দেখাই। আর আজকে না বন্ধুরা, অনেক কাচাকুচি করেছি জানো তো, অনেক কাচাকুচি হয়েছে, এখনও মেলা হয়নি সেগুলো। এই বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার জন্য মিলতে পারিনি। আর এখনও সকালে চা মানে আজকে বৃহস্পতিবার চা হবে, একবার অন্তত হয়। আর চা করবো, তো এখনও হয়নি। তোমাদের দাদা সেবা দিচ্ছে বলে আমি এখনও করিনি, সেবা দেয়া হয়ে যাক তারপর করব। আর টিপ 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 বৃষ্টি পড়েই আছে, ভালো লাগে না জানো, সারা জীবনই বৃষ্টি হবে। আষাঢ় মাস তো পুরো দেখিয়ে গেল, শ্রাবণ মাসটাও দেখাচ্ছে। তো এবছর বর্ষাটা বেশি। আর আমি চলে এসেছি, লেবু জল করেছি আর চা করেছি। আজকে বৃহস্পতিবার চা খাওয়া হবে, আর চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর ওই যে বসে বসে সবাইকে চা দিচ্ছি, যে সবাই চা নিয়ে আমি বসেছি, আর সবাই মিলে আলোচনা হচ্ছে কি হবে। আজকে কেনা হয়েছে একটা দুটো ইলিশ মাছ কিনেছে তোমাদের দাদা। ইলিশ মাছ এখনও তো খাওয়া হয়নি, তো ইলিশ মাছ এনেছে, সেই ইলিশ মাছে আজকে রান্নাবান্না হবে। আর সেই আলোচনা হচ্ছে কি রান্না হবে, কি খাওয়া হবে, সেই আলোচনাই হচ্ছে। তো কী করব, ইলিশ মাছ অনেকটা এনেছে, তো অনেক রকমের রেসিপি করব। আমার এটা রেসিপি চ্যানেল নয়, তার সত্ত্বেও আমি দেবো, আমি বানাবো, আমি আমার ভিডিও দেব। আর তো সেটাই হচ্ছে যে আজকে কি রান্না হবে। আর ইলিশ মাছ থাকলে বন্ধুরা কোনো কিছুই লাগে না। তো বলছি ইলিশ মাছের পাতুরি হবে, আর এসব হবে, এই বলা কওয়াও করছি। আর পাতুরি তোমাদের রেসিপি দেবো বন্ধুরা, তো রেসিপিটা দেবো তোমাদের। তো ওই রান্নাবান্না হবে। আর বিকেলবেলা একটু বেরোনোর আছে, বাইরে বেরোবো, একটু বেরোবো বলতে একটু কেনাকাটি করার আছে, কেনাকাটি করতে যাব, সে ভিডিও দেবো তোমাদেরকে। আর
কী কেনাকাটি করলাম সেগুলো ছাড়বো, সবই ছাড়বো। এখন তো তোমরা আমার পরিবার হয়ে গেছো সবাই, তা কী করছি না করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এবার ছাদে যাচ্ছি, অনেক জিনিসগুলো যে মেলা আছে না, সব জিনিসগুলো, এই সব জিনিসগুলো কেচে রেখে দিয়েছি, এখনও মেলেনি। একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার সত্ত্বেও আমি ছাদে মিলবো। তার কারণ হচ্ছে কোথায় রেখে দেবো, অন্তত জলটা ঝরে যাবে, জলটা ঝরে গেলে আর মিলে দিতে সুবিধা হবে। বারান্দায়, বারান্দায়, ঘরে কোনো মিলতে হয় না, আমাদের বারান্দাটা অনেকটা বড় তো, ওতেই হয়ে যায়। আর সব মেলে দিয়েছি। মেলে দিয়ে আর দেখছি কতক্ষণ মেলে দেওয়া যায় আর কি। আর দেখো আমাদের ট্রাক্টরের আওয়াজ পাচ্ছ, আমাদের এখানে জমি চষছে, ট্রাক্টরের আওয়াজ হচ্ছে, কারণ এবার হবে ধান চাষ। পাট ছিল এতদিন, এবার হবে ধান চাষ, তাই তো? এবার হবে ধান রুইবে সবাই, তার জন্য ট্রাক্টর চলছে। আর তোমাদের দাদা এরই মধ্যে বাজার থেকে এনেছে ইলিশ মাছ। দেখো দুটো মাছ এনেছে, 1 কেজির বেশি। তো এই ইলিশ মাছ দুটো দিয়ে হবে সর্ষে পাতুরি হবে, সব তোমাদের সাথে শেয়ার করব, বুঝলে? দেখো চলো, এইটুকুই ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানিও। তারপর পাতুরি নিয়ে আসছি।